হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আলোচনা করতেছি ইউএসডি নিয়ে। প্রথমেই আমরা মার্কেট টাইম ফ্রেমে দেখব যে মার্কেটের কী অবস্থা। আম, আজকে মার্কেট কিছুটা বুলিশ। গতকালকে মার্কেট উপরের দিকে যাওয়ার পরে এখন এই মুহূর্তে রিট্রেসমেন্ট নিচ্ছে। তো মার্কেট অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো মাথায় রাখি সেটা হচ্ছে হরিজন্টাল লাইন। এই লাল দাগগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে মান্থলি হরিজন্টাল লাইন, মান্থলি টাইম ফ্রেমে এগুলো আঁকা হয়েছে। এরপরে দেখবেন হচ্ছে ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইনগুলোর মাধ্যমে হচ্ছে আমরা মার্কেটের ট্রেন্ড অ্যানালাইসিস করে থাকি, মার্কেটের ট্রেন্ড কোন দিকে যাচ্ছে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এরপরে হচ্ছে মুভিং অ্যাভারেজ। এই যে ডট ডট লাইনগুলো দেখছেন এগুলো মুভিং অ্যাভারেজ। আমি বেসিক্যালি হচ্ছে চারটি মুভিং অ্যাভারেজ ইউজ করছি, 20, 50, 100 অ্যান্ড 200। এবং ফাইনালি হচ্ছে এই ক্লাউড। তো মার্কেটে এই অ্যারো সাইনের মাধ্যমে আমি দেখাচ্ছি যে মার্কেট কোন দিকে ধাবমান। বেসিক্যালি এখন মার্কেট হচ্ছে উপরের দিকে সমাসীন আছে। মার্কেটের এই ইয়েলো লাইনটির মাধ্যমে যে আমি বেসিক্যালি বোঝাতে চাচ্ছি যে মার্কেটের রেঞ্জ কতটুকু, উপরে কতটুকু উঠতে পারে। এবং বিভিন্নভাবে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা নেক্সট যেই বিষয়টা দেখব সেটা হচ্ছে প্যাটার্ন রিকগনিশন। প্যাটার্নের মধ্যে বেসিক্যালি যে জিনিসগুলো হচ্ছে আছে সেটা হচ্ছে চার্ট প্যাটার্ন, তারপর হচ্ছে ফিব প্যাটার্ন, এর মধ্যে হারমোনিক প্যাটার্ন আছে, গার্টলি, ক্র্যাব, বাটারফ্লাই ইত্যাদি। এরপরে হচ্ছে ওয়েব প্যাটার্ন, ওয়েব অ্যানালাইসিস, ইলিয়ট ওয়েব। এটা হচ্ছে আমরা বেসিক্যালি অ্যানালাইসিস করে থাকি যে মার্কেট, এটাও আসলে মার্কেটের ট্রেন্ড অ্যানালাইসিস করার জন্য ব্যবহৃত হয়। মার্কেটে ওয়েভ কাউন্টিং করার মাধ্যমে কখন রিট্রেসমেন্টের ওয়েভ শেষ হয় এবং কখন ইম্পালসিভ ওয়েভ শুরু হবে সেই জিনিসগুলো অ্যানালাইসিস করে থাকি। এরপরে হচ্ছে মার্কেটের রেঞ্জ। এই ইয়েলো লাইনটার মাধ্যমে আমি দেখিয়েছি মার্কেটের রেঞ্জ কোথায়। এভাবে হচ্ছে আমরা প্রিভিয়াস রেঞ্জ থেকে নেক্সট লাইনগুলো হচ্ছে অঙ্কন করে থাকি। আচ্ছা, এখন মার্কেটে সবচেয়ে বেশি যে জিনিসটি দরকার হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে, টেকনিক্যাল অ্যানালাইসিসের চেয়েও যে বিষয়টি আমি হচ্ছে বেশি প্রাধান্য দিয়ে থাকি সেটা হচ্ছে মার্কেটে এন্ট্রি, এক্সিট, মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনি যতই টেকনিক্যাল হন না কেন মার্কেটে সুবিধা করা যায় না। আপনি যত ভালো টেকনিশিয়ান হন, মানি ম্যানেজমেন্ট যদি ট্রেডে না থাকে তাহলে হচ্ছে আপনি কোনোভাবেই মার্কেটে স্ট্যাবিলিটি পাবেন না এবং আপনি মার্কেটে ধরাশায়ী হয়ে ফিরে আসতে হবে। তো মান্থলি টাইম ফ্রেম আমি ইউজ করতেছি হচ্ছে বেসিক্যালি 6টা টাইম ফ্রেম: মান্থলি, উইকলি, ডেইলি, 4 আওয়ার অ্যান্ড 15 মিনিট। মান্থলি, উইকলি এবং ডেইলিতে যে জিনিসটা হয় পজিশন ট্রেডিং, লং টার্ম ট্রেডিং যেগুলো হয়, বেসিক্যালি 1 মাস, 1.5 মাস, 2 মাস বা 3 মাস হচ্ছে যে ট্রেডগুলো হয়ে থাকে। এরপর হচ্ছে ডে, 4 আওয়ার, 1 আওয়ারে ইন্টারটে ট্রেডগুলো হয়। 4 আওয়ার, 1 আওয়ার, 50 মিনিটে যেই ট্রেডগুলো হয় সেগুলো হচ্ছে স্কাল্পিং, ছোট ছোট ট্রেড। বেসিক্যালি একটা দুটো ডেইলি যে ট্রেডগুলো নেওয়া হয় সেগুলো হচ্ছে স্কাল্পিং। তো আমি সুইং ট্রেড করে থাকি। সুইং ট্রেডের ক্ষেত্রে হচ্ছে আমি সবগুলো টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে বেসিক্যালি ইন্টারডে ট্রেডও করি, সাথে সাথে হচ্ছে সুইং ট্রেডও করা হয়ে থাকে। আজকে মান্থলি টাইম ফ্রেমে, আজকে হচ্ছে মঙ্গলবার, এই মঙ্গলবারে মার্কেট এখন রিট্রেসমেন্ট নিচ্ছে। মান্থলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট অলরেডি হচ্ছে এখানে ইনকাফিং প্যাটার্ন দিয়েছে এবং আশা করি মার্কেট এই আমাদের এই মাসের ক্যান্ডেলটা উপরের দিকে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে ট্রেন লাইন, এখানে একটি শক্ত ট্রেন লাইন আছে, এটা হচ্ছে লেভেল জাংশন। লেভেল জাংশনে আমি দেখতে পাচ্ছি যে ট্রেন লাইন এবং মুভিং অ্যাভারেজ 50 এক হয়ে আছে এবং এখানে মার্কেট আসার পরে আসলে কী ধরনের বিহেভ করবে সেটা দেখার বিষয়, হয়তো বা ব্রেকআউট হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখনও, আসুন আমরা উইকলি টাইম ফ্রেমে যাই। মার্কেট এখন রিট্রেসমেন্ট শেষ করেনি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে উইকলিতে উইকলিতে এখানে সুইং 50%-এ আসলে হচ্ছে মার্কেট আটকে আছে।
যে কোনো মুহূর্তে মার্কেট এখান থেকে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা আছে। এখানে একটা অ্যাসেন্ডিং রেক্ট্যাঙ্গল আমি দেখতে পাচ্ছি, এটা অনেকটা চ্যানেলের মতো কাজ করছে। এরপরে ক্লাউডে এখানে সাপোর্ট নিয়ে নিচ্ছে, এখানে আমরা আরেকটা বিষয় পাচ্ছি। এবং এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে হরিজন্টাল লাইনে এখানে খুব শক্তভাবে সাপোর্ট নিচ্ছে, এবং হরিজন্টাল লাইনটি পিছন থেকে দেখতে গেলে মোটামুটি একটি শক্ত একটা লাইন। তো এই লাইনে ট্রেড নেওয়ার ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে কীভাবে মার্কেট সামনের দিকে অগ্রসর হচ্ছে। স্প্যান এ, এখানে আমি দেখতে পাচ্ছি যে স্প্যান এর সাথে হচ্ছে মার্কেট সাপোর্ট নিচ্ছে, এবং আশা করা যায় মার্কেট এখানে একটি বুলিশ ক্যান্ডেল হামাশাই দেওয়ার সম্ভাবনা খুব বেশি। দ্বিতীয়ত হচ্ছে যে মার্কেট এখানে প্রত্যেকটি ইমিএই 200 ইমিএ বাদে সবগুলো হচ্ছে সাপোর্ট নিচ্ছে। সেকেন্ড অফ অল হচ্ছে মার্কেট এখানে যে রেক্ট্যাঙ্গল নিয়েছে, আমাদের রেঞ্জ আমি এঁকেছি হচ্ছে উপরের দিকে, এবং এখানে মার্কেটে একটি শার্প একটা মুভমেন্ট বুলিশ হতে পারে। তৃতীয়ত মার্কেট আমরা যদি ডেইলিতে যাই, ডেইলিতে গেলে আমরা দেখব মার্কেট মোটামুটি বুলিশ। মার্কেট এখনও নিচের দিকে নামছে, এটা দেখার বিষয়। এখানে মার্কেটে স্প্যান এ এর সাথে খুব ভালোভাবে সাপোর্ট নিয়েছে, এবং উপরের দিকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। চলুন আসুন দেখে নিই আজকে মার্কেটের নেক্সট কী অবস্থা হতে পারে। হয়তো বা আজকে মার্কেট হচ্ছে বিয়ারিশ মুভমেন্টেই থাকতে পারে। মার্কেট যদি কোনোভাবে আজকে উপরে ওঠার সম্ভাবনা খুবই কম, যেহেতু এখানে একটি লেভেল জাংশন আছে। এই লেভেল জাংশন হচ্ছে মার্কেটে হরিজন্টাল লাইন এবং ট্রেন্ড লাইন দুটি যখন একসাথে স্থাপিত করা হয়েছে, তখন মার্কেট হচ্ছে নিচের দিকে খুব দ্রুত গতিতে নেমে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। 4 আওয়ারে আসলে হয়তো বা এই জিনিসটি খুব ভালোভাবে রিকগনাইজ করা সম্ভব। আমি একটু দেখে নিচ্ছি টাইম ফ্রেমটি। আমি যদি একটু 4 আওয়ারে নিই, তাহলে হয়তো বা আমি এটা রিকগনাইজ করতে পারবো। হ্যাঁ তাই, এটা সত্যি 4 আওয়ার টাইম ফ্রেমে নিচের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে আঁকতে গেলে দেখা যাবে যে আমার অলরেডি 4 আওয়ারে একটি লাইন আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এটি ডেলিতে রাখলাম। 4 আওয়ারে যদি তাকাই, তাহলে এই লাইনটি যদি আমি এক্সটেন্ড করি, তাহলে খুব সুন্দরভাবে মার্কেটের প্রাইস নিচের দিকে নামছে। 4 আওয়ারে বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটি আমি দেখতে পাচ্ছি যে এখানে ওয়েবের ক্ষেত্রে 1 2 3 4 5 ইত্যাদি দিয়ে যাচ্ছে। সুইং হরিজন্টাল লাইন, এখানে ট্রেন লাইন এবং হরিজন্টাল লাইনে একটি শক্ত জাংশন তৈরি হয়েছে। আশা করা যায় মার্কেট খুব শক্তভাবে রিট্রেসমেন্ট নিয়ে তারপর হচ্ছে মার্কেট উপরের দিকে উঠবে। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব। হরিজন্টাল লাইন, ট্রেন লাইন, ওকে। মুভিং এভারেজ এখানে যে কটা আছে দেখতে পাচ্ছি যে 20-তে একটু পরে সাপোর্ট নিতে পারে, আমরা সেই পর্যন্ত ওয়েট করব। আর বেসিক্যালি ব্রেকআউট উপরের দিকে হয়েছে, আমি ব্রেকআউট উপরের দিকে একটি রেঞ্জ রেখেছি। বেসিক্যালি যতক্ষণ উপরের দিকে না যাচ্ছে, আমার রেঞ্জ শেষ না হওয়া পর্যন্ত হচ্ছে আমি বুলিশ মার্কেটে বুলিশ এনভায়রনমেন্টের মধ্যেই আশা করি থাকবো। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং ইন ডিটেলস হচ্ছে আমি ট্রেডিং নিয়ে আলোচনা করছি বাংলায়। ইনশাল্লাহ আপনারা খুব ভালোভাবে উপকৃত হবেন ট্রেডিং নিয়ে কী আলোচনা হয়। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।